এই ভিডিওটা দেখলে পরে আপনারা যে কোনো এয়ারড্রপ ঠিক করতে পারবেন। তো সবার আগে দেখতে হবে কি এটা খুলবো কি করে। স্ক্রু দেওয়া থাকলে পরে বুঝতে পারতাম যে এইভাবে খুলতে হয়, এখানে কোনো স্ক্রু নেই। তো সবার আগে আমরা এয়ারড্রপ গুলোকে বাইরে বের করবো, তারপরে এই কেসটাকে ওপেন করতে হবে, ধারালো কোনো কিছু নিতে হবে। আপনার এখানে লক সিস্টেম রয়েছে, এই দেখুন এদিক থেকে ভেবে আস্তে আস্তে প্রেস করে একদিকে খুললাম। এটাতে একটা লক সিস্টেম থাকে, এই যে লকগুলো এই লকগুলোতে লেগে থাকে, এটা টানলে পরে খুলে যাবে। আবার লাগানোর সময় এই যে এইভাবে এটা লাগিয়ে নিতে হবে আগে, তারপরে লাগাতে হবে এইভাবে। তো এই কভারটাকে আমি ডিটাচ করে নিলাম, এই কভারটা না লাগালে হবে না, এখানে একটা সেন্সর থাকে। দেখুন এটা একটা পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করে এখানে। এটাই এইখানে আমরা চার্জ দিই, চার্জ দেওয়ার পরে এখানে যে ব্যাটারিটা রয়েছে এটা চার্জ হয়ে থাকে। এই ইয়ারবাডস গুলোর মধ্যে আপনার ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটা এই ব্যাটারি থেকে চার্জ হয়। তো এখানে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে 3.7 ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা হচ্ছে 320 mAh। এখানে ব্যাটারি নাম্বার আছে, এই নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা এই ব্যাটারিটা পেয়ে যাবেন। তো এখানে একটা হলুদ রঙের দেখুন টেপ লাগানো রয়েছে, এই হলুদ রঙের টেপটা কিন্তু নর্মাল টেপ নয়, এটা হচ্ছে একটা হাই টেম্পার রেজিস্টিভ টেপ। এবার এখানে টেপটা আমরা যদি এখান থেকে খুলে দিই তাহলে আমরা এখানে ব্যাটারি টার্মিনালটা পেয়ে যাব। এখানে একটু বলে রাখি যে এই যে ইয়ারবাড গুলো রয়েছে, আপনার ইয়ারডপ গুলো রয়েছে, সেগুলো রিপেয়ারিং করার আগে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে। তো যে যে সমস্যাগুলো এখানে আসে সেই সমস্যাগুলো নিয়ে ডিসকাস করব। দেখুন এখানে মধ্যে দুটো ছোট ছোট এই যে ম্যাগনেট আছে, দেখুন এখানে যেটা ফেরোম্যাগনেটিক মেটাল টেনে নেবে, এটা মানে যার মধ্যে আয়রন রয়েছে সেটা টেনে নেবে। এটা একটা আঠা দিয়ে জোড়া থাকে, আমি খুললাম, এখানে ম্যাগনেটটা খুলে চলে আসলো, এটাকে আমাকে আঠা দিয়ে জোড়াতে হবে। এই ম্যাগনেটটা যদি পজিশনটা হারিয়ে ফেলে তাহলে পরে আপনার এখানে এখানে যে এয়ারপড গুলো রয়েছে সেগুলো ঠিক মতো বসবে না। এর মধ্যেও একটা ম্যাগনেট আছে ছোট্ট, দেখুন এখান থেকে টেনে এখানে নিয়ে নিল, টানবে না, জায়গায় টানবে না। কেন টানবে না? কারণ এই যে ম্যাগনেটটা আপনার ঠিক জায়গায় আসেনি তাই। এখানে দুটো যে রয়েছে সিলভার কালারের বা সাদা কালারের রয়েছে, এই দুটো হচ্ছে চার্জিং পয়েন্ট, মানে এখানে এর মধ্যে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা এই দুটো কানেক্টর থ্রু চার্জ হয়। আর এর মধ্যে ছোট ছোট কানেক্টর আছে এর ভেতরে, সেই কানেক্টরের সাথে যদি এটার অ্যাটাচ না হয় তাহলে কিন্তু এটা চার্জ হবে না। এখান থেকে খুলতে এখানে স্ক্রুগুলো লুজ করতে হবে, তাহলে খুলে যাবে। মাল্টিমিটারের সিলেক্টর সুইচটা DC 20 ভোল্টে দেবো, তারপরে এখানে দেখবো যে ব্যাটারি থেকে আমি আউটপুট ভোল্টেজ পাচ্ছি কিনা। এটা কেন দেখবো, দেখাটা নেসেসারি যে এখানে অ্যাকচুয়ালি কার ফল্টটা ডিটেক্ট করতে হবে আমাদেরকে। ব্যাটারি থেকে আপনার এখানে বেরিয়েছে 2.7 ভোল্ট আছে। এখানে আমরা চার্জারকে কানেক্ট করিয়ে দেখবো। এখন চার্জিং কানেক্টর লাগানোর পরে দেখুন এখানে ব্লিঙ্ক করছে। এখানে যে চার্জিং সার্কিটটা রয়েছে, এখানে দেখুন ছোট্ট একটা সার্কিট রয়েছে, এই সার্কিটটা এই ব্যাটারির চার্জিংটাকে কন্ট্রোল করে, মানে ওভার চার্জ থেকে প্রোটেকশন দেয় এটাকে, আর আন্ডার চার্জ থেকেও প্রোটেকশন দেয়। আমার মধ্যে কথা এখানে যে এই যে পিনগুলো আছে না, এখন ভোল্টেজ পাচ্ছি। দেখুন হেডফোন দুটো অন হয়ে গেছে, এরবার দুটো ডেড কন্ডিশনে ছিল, সেটাকে আমরা রিভাইভ করলাম। কিভাবে করলাম সেটা এক্সপ্লেন করব। দেখলেন আপনারা যে আমি কি করলাম, এখান থেকে ডিসমেন্টেল করলাম আর এখান থেকে ডিসমেন্টেল করলাম। এখানে এই দেখুন দুটো জায়গা থেকে ডিসমেন্টেল করেছি। এখানে দেখুন এখানে যে ক্যাপটা রয়েছে না, এখানে দুটো দেখুন স্টিল কালারের রয়েছে, এই দুটো হচ্ছে কন্ডাক্টর। যখন আপনি ইয়ারবাডগুলো কেসে বসাবেন এই দুটো কন্ট্যাক্ট পাবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, দিয়ে চার্জ হতে শুরু করবে। দেখুন একদিকে মাইনাস লেখা আছে, এই যে মাইনাস, আর এদিকে কিছু নেই মানে প্লাস, এটারও সেরকম থাকবে। দেখুন এদিকে মাইনাস লেখা আছে, এদিকে প্লাস, তার মানে কি এখানে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে এখানে একটা সার্কিট বোর্ড আছে। দেখুন এই যে ভেতরে সার্কিট বোর্ডটা আমি বের করেছিলাম, এই সার্কিট বোর্ডের ভেতরে আপনার দুপাশে এরকম কন্ট্যাক্ট পাবে। এখানে আমি যেরকম সেরকম করে লাগাবে হবে না, এই দেখুন এখানে দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপে দুটো কন্ট্যাক্ট আপনার পেয়ে যাবে। দেখুন আমরা কিভাবে এয়ারবাডগুলোকে রিভাইভ করলাম। আমরা কি করেছি, বুস্ট চার্জিং করেছি, এয়ারবাড কোনো কারণে ডিসচার্জ হয়ে গেছে আর চার্জ নেয়নি, যে কারণে হেডফোনটা অফ হয়ে গেছিলো। এটা দেখুন লাইট জ্বলছে, তার মানে এটা অন হয়ে গেছে। এই যে ব্যাটারিটা আছে এটা 30 mAh ব্যাটারি, 3.7 ভোল্টের। আপনাকে ভোল্টেজ মেপে দেখালাম আমি, 2.2 ভোল্ট মতো আসছে, তার মানে 2.2 ভোল্ট মানে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, এটা দিয়ে আপনার চার্জ হবে না বা চলবে না। দিয়ে বুস্ট মোডে চার্জিং করে আপনাদেরকে দেখালাম, দেখুন অন হয়ে গেছে। এবার এটাকে আমরা লাগিয়ে দেবো। এখানে দেখুন একটা ছোট্ট আঠা দিয়ে একটা জিনিস লাগানো আছে, এটা হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেটটা যদি এখান থেকে সরে যায় তাহলে কিন্তু চার্জ হবে না।
দেখুন সঠিক জায়গায় আছে কিনা ম্যাগনেটটা আপনাকে দেখে নিতে হবে। এবার এটাকে অ্যাসেম্বল করবো যেরকম খুলেছিলাম। এই টেপটা এখানে জড়িয়ে দিতে হবে, এটা খুলে ফেলে দিলে হবে না, কারণ এখানে ব্যাটারির যে টার্মিনাল দুটো আছে এটা কন্ডাক্টর, এখানে কিন্তু এটা ইনসুলেশন হয়ে গেল। এখানে অ্যাসেম্বল করার সময় দেখবেন এখানে একটা পয়েন্ট আছে, হেডফোনের এই দিকটাতেও একটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট এক জায়গায় হবে। লাগিয়ে দিলাম, এখানে লাইট ব্লিঙ্ক করছে মানে অন আছে। এবার এইটাকে লাগাতে হবে ঠিকঠাক করে। এখানটাতে হলুদ রঙের যে একটা টেপ লাগানো ছিল সেটা কিন্তু নর্মাল টেপ না, এটা হিট রেজিস্টিভ টেপ। এই জায়গায় দুটো পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্টে এরকম লক আছে, এই লকটা বসে যাবে এখানে। দেখবেন টানাটানি করে আবার এই যে কানেক্টরটা ছিঁড়ে না যায়, এই যে ফিতাটা। এটা ভেতরে ঢুকে দিলাম, এবার লাগাতে হবে। এই যে চার্জ হচ্ছে, এই দেখুন দুটোই চার্জ হচ্ছে, এখানে রেড কালারের লাইট জ্বলছে এইখানটাতে, চার্জে বসে গেছে দেখুন। এত সুন্দর একটা রিপেয়ারিং ভিডিও উপহার দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।